বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ধনেপাতা, কাঁচামরিচ আর সরিষা ফুলের চাটনি। আর এই চাটনিটা কি করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কি করে বানালাম। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ভাত, খিচুড়ি যে কোনো সাথে খাবেন, মাছের তরকারির সাথেও খেতে পারবেন। খুব মজাদার একটা ধনেপাতার চাটনি। আর এখন ধনেপাতা পাওয়া যায়। চলুন দেখি কি করে বানালাম। একদম তাজা তাজা 3 মোটা ধনেপাতা নিয়ে আসছি। আর এই 3 মোটা ধনেপাতার সাথে আমি এখানে আধা কেজি কাঁচামরিচ দিয়ে আমি এটারে সস বানিয়ে রাখবো। আর কীভাবে বানাবো সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। প্রথমে আমি মরিচগুলো গোটো ফালিয়ে নিব আর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধনেপাতাগুলো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে নিয়েছি পানি। আর এখানে নিয়েছি কিছুটা সরিষা ফুল, নিয়েছি আদা, শুকনো আদা, নিয়েছি রসুন, কাঁচামরিচ। তো আমি সসটা বানানোর জন্য এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নেবেন। প্রথমে আমি সরিষা ফুলগুলো দিয়ে দিলাম। দিব আদা কুচি না, এটা শুকনো আদা রেখে দিলাম, এটা ডেকোরেশনের জন্য। দিয়ে দিব রসুন। হাতে যে সসটা বানিয়ে খাবেন এটা হলো অরিজিনাল, এটাতে কোনো ভেজাল নাই। সব কিছু পরিষ্কার, নিজে হাতে ধোয়া, খেতেও রুচি লাগবে। আর ওই যে রেস্টুরেন্টে যাইয়া খায়, আমার ছেলেরা খায়, আমিও আনলে না খেয়ে পারি না, কিন্তু আমার অতটা রুচি হয় না। তো সবারই এরকম, সবারই রুচি আল্লাহর রহমতে সবার ভালোই আছে। তো আপনারা একটু নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গেছে, আমার সসটা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। নিজে হাতে তৈরি করলে যে কি স্বাদ, রুচিসম্মত হয়। দেখেন কত সুন্দর হয়েছে। আপনি এটা ভর্তা, ভাজি, ডাল, ভর্তা যে কিছুর সাথে মিলে খাইতে পারবেন। দেখেন কত সুন্দর সবুজ। আর আমি একটু কিন্তু এখানে কালার দিইনি। আর এগুলো কালার ছাড়াই তৈরি করা যায়। নিজেরা তৈরি করে খাবেন তো বুঝবেন যে সত্যিকারই এগুলো সস যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। এটা 6 মাস আপনারা রেখে খেতে পারবেন। ফ্রিজে রেখে দিলে 6 মাসও থাকবে, কোনো এটা গ্রান বাসনা কিছু নষ্ট হবে না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনারা একবার হইলো ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ। আর এই আয়সা পড়ছে রোজার দিন, এখন তো ঘরে ঘরেই মুখরোচক খাবার তৈরি হবে আর সবাই খাবে। তো আমিও এটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে বানালাম। সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখে এরকম করে বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে মন চায় ওই মতোই ডেকোরেশনটা করতে পারেন। তো আমি শর্টকাটে যা করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমি এগুলো এখন প্যাকেটিং করে সুন্দর করে একটা সুন্দর করে ধুয়ে দিব, পরিষ্কার করে। আপনারা ওরকম করে নেবেন। এগুলো বয়ামটার ভিতরে ভরে নিলাম। আর আমি ডেকোরেশন করলাম দেখেন মরিচ দিয়ে, এটা দিয়ে রাখছি। এটা 6 মাস আপনারা অনায়াসে রাখা খাইতে পারবেন। আর রোজার মাসে এটা দিয়ে ইফতারের সময় মা খাইলে খুবই ভালো লাগবে। আবার শরবতের সাথেও মাখানো যাবে। মরিচগুলো আমি এই সাইডে সাইডে দিয়ে দিলাম। দেখতে কত সুন্দর লাগতেছে।